ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ 1884 26শে সেপ্টেম্বর। দ্বিতীয় পরিচ্ছেদ। বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে। সমাজের ব্রাহ্মভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেন কামারশালের নাই। হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কী বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ, ভাল্লুক, নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথম, বড় মানুষ, টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়, হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর ষাঁড়, গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ, তোর হেন তেন বলে গালাগালি দিবে। তাকে বলতে হয়, কি খুড়ো কেমন আছো? তাহলে খুব খুশি হয়ে তোমার কাছে বসে তামাক খাবে। অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে, ওহে হুঁকোটুকো আছে, আমি বলি আছে। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না, তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবে সদসৎ বিচার আসে। বিজয়, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রী রামকৃষ্ণ, তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব একধার শাসিত করলে পর জমিদার আর একধার শাসন করতে তাকে পাঠান, তাই তোমার ছুটি নাই। সকলের হাস্য। বিজয় কৃতাঞ্জলি হইয়া, আপনি একটু আশীর্বাদ করুন। শ্রী রামকৃষ্ণ, ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। বিজয়, আজ্ঞা, আপনি কিছু উপদেশ দিন। শ্রী রামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে, এ একরকম বেশ। সারে মাতে সারও আছে, মাতও আছে। সকলের হাস্য। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। সকলের হাস্য। নকশ খেলা জানো? 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়, একরকম তাস খেলা। যারা 17 ফোঁটার কমে থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা শেয়ানা। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। কেশব সেন বাড়িতে লেকচার দিলে, আমি শুনেছিলুম। অনেক লোক বসেছিল, চিকের ভিতরে মেয়েরা ছিল। কেশব বললে, হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই।
আমি হেসে কেশবকে বললুম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে, তাহলে চিকের ভিতর যাঁরা রয়েছেন ওদের দশা কি হবে? তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়াই উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগল। তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমি ও আমার এইটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান। সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে, কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তেমনি সংসারে সব কর্ম করো, কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো, আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয়, এসব তাঁর, আমি কেবল তাঁর দাস। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। বিজয়ের প্রতি। আমিও চক্ষু বুজে ধ্যান করতুম, তারপর ভাবলুম, এমন করলে অর্থাৎ চক্ষু বুঝলে ঈশ্বর আছেন, আর এমন করলে অর্থাৎ চক্ষু খুললে কি ঈশ্বর নাই? চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে, সর্বভূতে তিনি আছেন। কেন শিবনাথকে চাই? যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে, তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মত। চণ্ডীতে আছে, যে খুব সুন্দর, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। বিজয়ের প্রতি। আহা, কেদারের কি স্বভাব হয়েছে, এসেই কাঁদে, চোখ দুটি সর্বদাই যেন ছানা বড়া হয়ে আছে। বিজয়। সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন। রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার, মহাষ্টমী, 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম, রাখাল এখন বৃন্দাবনে বাস করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে। আজ বেশ মিলেছে, দুজনেই এক ভাবের ভাবী। বিজয়ের প্রতি। হ্যাঁগা শিবনাথ, আপনি? বিজয়। আজ্ঞা হাঁ, তিনি শুনেছেন। আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলুম, আর তিনি শুনেওছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি। মনে 4টি স্বাদ উঠেছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাব, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, আর 8 আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে, তাই দেখব আর প্রণাম করব। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23, কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল।
ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।